আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি কলার মোচার ভর্তা। এটাকে অনেকে কলার থোর অথবা কলার ফুলও বলে থাকেন। কলার মোচা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি কলার মোচার ভর্তা। শুরুতেই কলার মোচার ভিতরে যে কচি ফুল থাকে সেটা পরিষ্কার করে নিব। কচি কলা অথবা কচি ফুলগুলোর প্রত্যেকটার ভিতরে দিয়াশলাইয়ের মতো একটা কাঠি থাকে, সেটা ফেলে দিব এবং প্লাস্টিকের মতো একটা পার্ট থাকে সেটাও ফেলে দেব। এইভাবে প্রত্যেকটা ফুল পরিষ্কার করে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিব। এখন এই ফুলগুলোর মধ্যে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। 7 থেকে 8 মিনিট পর যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে ঠান্ডা করে শিলপাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব কেটে ধুয়ে রাখা 2 টেবিল চামচ ছোট চিংড়ি। চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর যখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং টুকরো করা কয়েকটা কাঁচামরিচ। আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ নারকেল বাটা, 2 টেবিল চামচ সরিষা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন গ্রেভিটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব বেটে রাখা কলার মোচা। কলার মোচা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট নাড়তে থাকব। তা না হলে কলার মোচা পাতিলের তলানিতে লেগে যেতে পারে। 5 থেকে 6 মিনিট পর কলার মোচা যখন একটু আঠালো হয়ে আসবে তখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, তারপর চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার পুষ্টিকর খাবার কলার মোচার ভর্তা। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।